আর বন্ধুরা, হেসেলে হেমকন্যায় স্বাগত জানাই। আমাদের বাড়ির প্রত্যেক সদস্যর মধ্যে উচ্ছে বা করলা খাওয়ার প্রতি একটি বিশেষ অনীহা দেখা যায়, কিন্তু আজকে আমার তৈরি করা এই রেসিপিটি যদি বাড়িতে একদিন বানান, তাহলে বাড়ির প্রত্যেক সদস্যই খাবে চেটেপুটে। এই রেসিপিটি বানাতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 5টা উচ্ছে, এক্ষেত্রে আপনারা করলাও নিতে পারেন। উচ্ছেটা আমি মাথা আর পেছন দিকটা কেটে নিয়ে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার সময় যেটুকুনি অংশ ছিবড়া ছিল আমি সেটুকুনি অংশ বাদ দিয়ে দেব, বাকি অংশটা আমি বীজ সমেত নিয়ে নেব। দেখুন, আমি ভালো করে গ্রেটারে সমস্ত উচ্ছেগুলো নিয়ে নিলাম। আমি কিন্তু উচ্ছেগুলো বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি, উচ্ছে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। এবার গ্রেট করার পর উচ্ছেগুলো নিয়ে আমি একটা ছাকনায় চাপ দিয়ে চিপে উচ্ছের রসটা বার করে নেব। দেখুন, ছিবড়া অংশগুলো আমি বাদ দিয়ে নেব না। চাপ দিয়ে আমি ভালো করে রসটা বার করে নেব। এই রসটা যে কোনো ডায়াবেটিক পেশেন্টকে খাওয়াতে পারেন, খুব উপকারী। এবার দেখুন, আমি আরও একবার হাত দিয়ে চিপে নেব, ভালো করে রসগুলো নিংড়ে চিপে নেব। চিপে আমি সমস্ত উচ্ছেটা নিয়ে নিলাম বীজ সমেত একটা বাটিতে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা মটরের ডাল আধ বাটা করে বেটে নিয়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা মটরের ডালের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো বেশি ভালো হবে। আমার কাছে ছিল না বলে আমি ডাল বাটা দিয়েছি। এবার আমি নিয়ে নেব 4 টেবিল চামচ মতো বেসন। দেখুন, 4 টেবিল চামচ বেসন। আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ, পরে আরও 1 টেবিল চামচ আমি নেব। অর্ধেক লেবু আমি চিপে নিলাম। নিয়ে নেব 1 চা চামচ মতো গোটা জিরে। তারপর নিয়ে নেব স্বাদ মতো লবণ। দেখুন, স্বাদ মতো লবণ। নিয়ে নেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি 1 চা চামচ জিরে, 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। নিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুন, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। রঙের জন্য আমি নিয়ে নেব 1 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর নিয়ে নিলাম রসুন কুচি। বলেছিলাম আমি রসুন কুচিও দিয়েছি, সেটা আমি পরে দিয়েছি। দেখুন, বাইন্ডিং ভালো হচ্ছে না বলে আমি আবার 1 চামচ বেসন দিলাম। টোটাল আমি 4 টেবিল চামচ বেসন দিয়েছি। এবার আমি লাস্টে একটু দিয়ে দেব হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, এটাই স্বাদটা ভালো হবে। তারপর আমি মিনিট 10 মতো এই পুরো মিশ্রণটি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার সময় আপনারা দেখতে পারবেন আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেছি আর রসুন আর লঙ্কা কুচি করে কেটেছি। এটা কীভাবে দরকার, কেন দরকার, কিভাবে ব্যবহার করব পরে দেখাবো। এবার 10 মিনিট পরে এসে আমি এই মণ্ডটা থেকে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব। একটা ফুটো ফুটো থালা আমি নিয়ে নিলাম, যেটাই আমি বলগুলো রাখবো। থালাটায় আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে আমার বলগুলো লেগে না যায়, স্টিকি না হয়। দেখুন, আমি বলগুলো বানিয়ে নিলাম। খুব বেশি বড় বল বানাবেন না, বলগুলো ছোট ছোট বানাবেন। সমস্ত বলগুলো রেডি হয়ে গেলে আমি একটা পাত্রে জল নিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে অর্ধেক জল নেব পাত্রে। জলটা ভালো করে ফুটতে দেব। যখন পুরো ফুটে যাবে তখন আমি ফুটো ফুটো থালায় আমার মণ্ডগুলো রেডি করেছিলাম, গোল গোল বলগুলো আমি বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন যেন জল না ঠেকে, সেইরকমভাবেই জল নেবেন। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখবেন আমি ঢাকনাটা চেঞ্জ করেছি, তার কারণ আমার গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল। এমন ঢাকনা দেবেন যাতে গ্যাস না বেরোয়। এইভাবে মিডিয়াম আছে 15 মিনিট হতে দেবেন বলগুলোকে। 15 থেকে 20 মিনিট, আমি প্রায় 20 মিনিট হতে দিয়েছি। 20 মিনিট পর আমি যখন ঢাকনা খুললাম,
মিডিয়াম আঁচে হতে দেবেন। দেখুন আমার বলগুলো সরে যাচ্ছে, তার মানে এই বলগুলো কুক হয়ে গেছে। স্টিমে আমি বলগুলোকে কুক করে নিলাম। এটা গেল আমার সেকেন্ড স্টেপ। এবার আমি আসি থার্ড স্টেপে। থার্ড স্টেপের জন্য আমি ফ্রাইং প্যানে অল্প তেল নিয়ে নিলাম, দিয়ে আমি বলগুলোকে একে একে দিয়ে ফ্রাই করে নেব। আপনারা বলগুলো ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি অল্প তেলে ভেজেছি। 3টে স্টেপে আমি করেছি। প্রথম স্টেপ আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। সেকেন্ড স্টেপ আমি স্টিমে বলগুলোকে কুক করে নিয়েছি। থার্ড স্টেপ আমি একটা গ্রেভি বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকুন। স্টিম দেওয়ার সময় মিডিয়াম আঁচে দেবেন, কিন্তু আবারও বলছি মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট দেবেন স্টিম হতে। এবার আমি মিডিয়াম আঁচেই প্রায় ফ্রাইং প্যানে ফ্রাই করে নিলাম। যেহেতু ডুবো তেলে ফ্রাই করছি না, তাই মিডিয়াম আঁচে করলাম। ফ্রাই করা হয়ে গেলে বলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার যেটুকুনি তেল অবশিষ্ট ছিল, দেখুন বলগুলো আমার হয়ে গেছে কি সুন্দর। এবার যেটুকু তেল অবশিষ্ট ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর রসুন আর লঙ্কা কুচিটা আমি দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। করে আমি দেখুন আমি 1 চা চামচ 1 টিস্পুন কর্নফ্লাওয়ার জলে ভিজিয়ে রাখলাম, গুলে রাখলাম। তারপর আমি চিলি চিকেনের দেওয়ার মতো করে পেঁয়াজগুলো কেটেছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম। হালকা ফ্রাই করে নেব। দেওয়ার পর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম রঙের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভিনিগার স্বাদ মতো, পরিমাণ মতো। তারপর দিয়ে দেব টমেটো সস, সেটাও পরিমাণ মতো। এরপরে দিয়ে দেব সোয়া সস। তারপর আমি ওই কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা এই আমি দিলাম লবণ। বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আমি একটু জলও দিলাম। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে কোফতা কারির মতো গ্রেভিও করতে পারেন, ওটাও ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম একে একে বলগুলো, ফ্রাইড বলগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 1-2 মিনিট মতো হতে দেব। তারপর ঢাকনা খুলেই দেখুন রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটি। এটা আমি আমার বাচ্চাদেরকে চাউমিনের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা এটার কোফতা কারির গ্রেভির মতো গ্রেভি বানিয়ে ভাতের সঙ্গেও খেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।